নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। সত্যি কথা বলতে এটা কোনো নতুন ব্লগ না, এটা হচ্ছে 11ই ডিসেম্বর 2025 সালের ব্লগ, মানে আমার জন্মদিনের ব্লগ। আলসেমি করতে করতে এটা আমি এখন ছাড়তেছি। যাই হোক, তোমরা ভাববা যে আজকে 11ই ডিসেম্বর আর আজকে আমার জন্মদিন। আর কমেন্ট বক্সে আমাকে উইশ করতে ভুলবা না, নাইলে আমি রাগ করব। যাই হোক, এদিকে আমার মাসি আমার জন্য একটা গিফট পাঠাইছে আর আমি সেটা আনবক্সিং করতেছি আর সাথে একটু ঢংও করতেছি। মানে যেখানে আমি আছি সেখানে ঢং হবে না, সেটা তো হয় না। যাই হোক, এটা খোলার সময় আমার মা সামনে থেকে আমাকে হাসাইতেছিল। এন্ড মাসে যে জামাটা দিছিল সেটা নাকি আমার থেকে আমার মায়ের বেশি পছন্দ হয়েছে। মানে মা এটা পরতে চাইতেছিল, কিন্তু তা তো আর হবে না, কারণ আমার মা তো বুড়ি। গাইজ, বিশ্বাস করেন এই কথাটা আমি পুরোপুরি মজা কইরা বলছি। কেউ আবার এই ভিডিওটা আমার মাকে শেয়ার কইরা দিয়েন না। যদি আমার মা এই ভিডিওটা দেখে বলে যে আমি তাকে বুড়ি বলছি, তাহলে তো আমি আর এই ঘরে থাকতে পারবো না। যাই হোক, আমরা সবসময় স্কুলের সামনে ফুলের দোকানটা থেকেই বেলুন কিনি। আর ওই আঙ্কেলটা আমার জন্মদিন শুনে আমার এই ফুলের মালাটা গিফট করছে। আর হ্যাঁ গাইজ, 11ই ডিসেম্বর কিন্তু আমি ছাড়াও অনেক মানুষের জন্মদিন, যেটা আমি খেয়াল করছি। তো তোমার জন্মদিন কয় তারিখে সেটা অবশ্যই বলে যাইও। যাই হোক, এদিকে ডেকোরেশন করার জন্য সব বেলুনগুলা ফুলাইয়া রাখছি। আর তোমরা তো সবাই জানোই যে আমি একজন ম্যাজিশিয়ান, এই জন্য আমি ম্যাজিক করে ডেকোরেশন করে ফেলবো। যাই হোক, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর এদিকে আমার মাসি মেশো যেহেতু দেশের বাহিরে, তাই তাদের ভিডিও কল দিছি। তো কেকের উপরে আমার নামটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এদিকে আমি কেকের উপর মোমবাতি সাজিয়ে সেগুলা জ্বালাইতেছি। আর বাবা বলতেছে এইটাই আমার লাস্ট জন্মদিন, আর সেইটা শুনে আমার অবস্থা। কি বাবা, এইটা কি? হ্যাঁ, আমি কিন্তু জন্মদিন পালবো না, আমি রাগ হইতাছি। কিন্তু প্রতিদিন আমার জন্মদিন পালতে হইব। আইছে এটা নাকি লাস্ট জন্মদিন আমার। যাই হোক গাইস, একটা রেখে আর একটা ক্যামেরার দিকে তাকানো সম্ভব হইতেছে না, কারণ আমার সামনে 4-5টা ক্যামেরা লাগানো, কারণ আমি তো সেলিব্রিটি, এই জন্য। যাই হোক, আমি যখন কেক কাটবো সবাই কিন্তু হ্যাপি বার্থডে বলবেন, নাহলে কিন্তু কাটতি। আচ্ছা, 25শে ডিসেম্বর না দেবের বার্থডে, দুইটা কেক একসাথে কাটলে হইতো না? দূর, আমার বোনে কি ভাবতেছে আমি সব মোমবাতি ফুদিয়ে দেই। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। যাই হোক গাইস, কেক কাটা শেষে সবাই সবাইকে কেক খাইয়ে দিতেছিল। তো এইটা ছিল তার পরের দিন, মানে 12ই ডিসেম্বর সকালবেলা আমার ফ্রেন্ড আমাকে এই গিফটটা দিয়ে গেছে, কারণ ও কালকে আসতে পারে নাই। তাই কেউ আমার মুখের দিকে তাকাইয়া থাইকো না, কারণ আমার এখন বলদের মতো লাগতেছে, আমি জানি। আসলে ঘুম থেকে ওইটা তো লিপস্টিক লাগাইতে পারি নাই, তাই। যাই হোক, এই গিফটটা কিন্তু আমার আর আমার মায়ের অনেক পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক গাইস, এদিকে আমার ছোট বোন আর মেঝো বোন মিলাও কিন্তু আমার জন্য এই ফুলগুলো আনছে। মানে আমি তো ফুলের মতন একটা লক্ষ্মী মেয়ে, এই জন্য আমাকে সবাই ফুল দেয়। যাই হোক, এবার আমি আমার পিসার দেওয়া গিফটটা আনবক্সিং করতেছি। আর এটার মধ্যেও ছিল একটা সুন্দর জামা। আর এবারের গিফটটা দিছে আমার দাদা, এটার মধ্যে একটা বই ছিল। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।